অনশন ভাঙার পর সোনাম ওয়াংচুকের সঙ্গে কি দূরত্ব বেড়েছে ককরোচ জনতা পার্টির? এখন কি সোনামের সব সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না ককরোচ নেতারা? এ নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। কি নিয়ে ফাটল? শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে টানা ২৬ দিন অনশন করেছিলেন ওয়াংচুক, অথচ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ওয়াংচুককে ন্যূনতম ধন্যবাদ পর্যন্ত অভিজিৎ দীপকে জানাননি। পুরো আন্দোলনের কৃতিত্ব নিজের পকেটে পুরেছেন দীপকে। এই জল্পনা সম্পূর্ণ খারিজ করে দীপকে স্পষ্ট জানান সোনাম ওয়াংচুকের সঙ্গে তার বা তাদের কোনো মতবিরোধ নেই। এদিকে ককরোচদের আন্দোলন নিয়ে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। সিজেপির বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। জেনজি আন্দোলনকারীদের নিয়ে প্রথম সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সেলফি ভিডিও পোস্ট করেন মোদী, বলেন, जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई कि बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है। অন্ধ বিরোধিতা ককরোচদের। মোদীর ক্ষমা মনোভাব নিয়েও এবার প্রশ্ন তুললেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ। তার প্রশ্ন, বিক্ষোভকারীদের ওপর থেকে মামলাগুলিকে প্রত্যাহার করা হবে? এদিকে প্রধানমন্ত্রীর এই ভিডিও বার্তার পরই ১৫ বছরের এক নাবালিকাকে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। ওই ছাত্রীর বক্তব্য, বন্ধুদের প্ররোচনায় প্রধানমন্ত্রীকে সে গালি দিয়েছে। प्रधानमंत्री जी को उन लोगों के इन्फ्लुएंस में आके कि तुम लोग भी बोलो कोई सब बोलो करके मैंने बहुत चीज़ें बोली। मैं भी मात्र 15 साल की हूँ। मैंने जो करा वो माफ़ी के लायक नहीं था। मैंने बहुत गंदी चीज़ें बोली है, बट ये मेरी पहली और आखिरी गलती होगी। इसके बाद मैं ऐसा कुछ नहीं करूँगी। ককরোচরা নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে, যাতে নতুন করে অশান্তি না হয় তার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে এবার কি উশৃঙ্খল ককরোচদের শৃঙ্খলার পাঠ দিলেন অজিত দোভালও? को शायद हम लोग उसकी कल्पना नहीं कर पाते। विशेषकर जो हमारा युवा वर्ग है वो सोचता है शायद भारत हमेशा ऐसा ही था, जिसे हम स्वतंत्रता कहते हैं। शायद उनको लगता है कि स्वतंत्रता केवल वह करने की जो आपकी इच्छा है, स्वतंत्रता ये नहीं थी। ককরোচ আন্দোলনের মধ্যে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিচ্ছেন। এর মধ্যেই প্রথম মিলিয়ন ভিউ তোলা ভিডিওটি মুছে দিয়েছিল মেটা। সেই ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রের তলব পেয়ে মুচলেখা দিয়েছে মেটা, কিন্তু এবার মেটার গ্লোবাল টিমকে সমন পাঠালো কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।